नमस्कार प्रिय दर्शकबृंद, आजकेर भिडियोटी आपनार जीवनेर दृष्टिभंगी बदले दिते पारे, ताई अनुग्रह करे मन दिए शेष पर्यन्त शुनुन, कारण आज आमरा कथा बोलबो एमन एक शक्ति निये जा आपनार जीवनके आलोकित करते पारे। एखन चोख बंध करुन, गभीर श्वास निन और कल्पना करुन आपनी एक शांत रातेर मध्य आछेन। आकाशे चाँदेर आलो, चारपाशे नीरबता और अपनी घुमानोर आगे शुनছেন श्रीमद् भगवद गीतार अमृत बाणी। गीता शुधु धर्मेर बई नय, एटी एक जीवन दर्शन जा शेखाय किभाबे मानुष जीवनेर अंधकार थेके आलोय फिरते पारे। जखन जीवने कष्ट आसे, जखन मन अस्थिर हये जाय, तखन आमरा भय पाई, आमरा दुःख पाई, किन्तु गीता बोले कर्मे मन दाओ, फलेर चिंता करो ना। एई एकटी बाक्यई यदि तुमी मन दिए बुझे फेलते पारो ताहले जीवनेर अर्धेक कष्ट मुहूर्तेई मिलिए जाबे। आमरा प्राय भाबी केन आमी व्यर्थ हलाम, केन भाग्य आमार बिरुद्धे, किन्तु गीता शेखाय साफल्य बा व्यर्थता नय, तुम्हार कर्तव्यई तुम्हार सत्यिकार धर्म। एकजन सत्यिकारेर मानुष सेई जे काज करे शुधु काजेर आनंदे, फलेर जन्य नय, प्रशंसार जन्य नय, बरং अंतरेर शांतिर जन्य। रातेर नीरबताय जखन तुमी এই শ্লোকগুলো শুনবে তখন তোমার ভেতরে এক অদ্ভুত প্রশান্তি আসবে, যেন মনের সব দুঃখ ধীরে ধীরে মুছে যাচ্ছে। গীতা বলে যে মানুষ নিজের মনকে জয় করেছে তার কাছে সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সব এক। চিন্তা করো, যদি তুমি তোমার মনের উপর নিয়ন্ত্রণ আনতে পারো তাহলে বাইরের পৃথিবী তোমাকে কষ্ট দিতে পারবে না। আমরা প্রতিদিন মানুষের কথায় কষ্ট পাই, ছোট ছোট বিষয়ে রাগ করি, দুঃখ পাই, হতাশ হই, কিন্তু গীতা আমাদের শেখায় কিভাবে মনের ভারসাম্য রক্ষা করতে হয়। যে মানুষ তার মনের শান্তি ধরে রাখতে পারে সেই প্রকৃত যোদ্ধা। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, মনই মানুষের বন্ধু, আবার মনই মানুষের শত্রু। তুমি যদি তোমার মনকে সঠিক পথে পরিচালিত করতে পারো তবে সে হবে তোমার শ্রেষ্ঠ সহায়ক, আর যদি তুমি মনকে নিয়ন্ত্রণ করতে না পারো তবে সে তোমাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। তুমি যখন রাতে ঘুমাতে যাও তখন নিজের মনে বলো, আজ আমি আমার মনের উপর জয়লাভ করব, আমি দুঃখকে আমার জীবনের নিয়ন্ত্রণ নিতে দেব না। গীতা আমাদের শেখায় আত্মসংযম, ধৈর্য আর করুণা। এই তিনটি গুণ যার মধ্যে থাকে সে কখনো জীবনে হারতে পারে না। আমরা প্রায় অন্যদের ভুল দেখি, কিন্তু গীতা বলে যে নিজেকে সংশোধন করতে পারে সেই প্রকৃত জ্ঞানী। তুমি যদি প্রতিদিন ঘুমানোর আগে এই কথাগুলো মনে করো, আমি শান্ত, আমি ধৈর্যশীল, আমি কৃষ্ণের সন্তান, তবে তোমার ভেতর এক অলৌকিক পরিবর্তন ঘটবে। গীতা শেখায় জীবনের প্রতিটি মুহূর্তে নিজের কর্তব্য পালন করো, কিন্তু ফলের প্রত্যাশা থেকে নিজেকে মুক্ত রাখো, কারণ প্রত্যাশাই কষ্টের মূল। যখন তুমি আশা করা বন্ধ করবে তখন কষ্ট তোমাকে খুঁজে পাবে না। রাতের গভীরে গীতার শ্লোক শোনো, যে মানুষ সুখে দুঃখে একই থাকে সেই সত্যিকারের যোগী। এই কথাটা যদি সত্যি করে জীবনে মানতে পারো তবে পৃথিবীর কোনো কিছুই তোমাকে ভাঙতে পারবে না। কৃষ্ণ বলেছেন যে রাগ, লোভ, হিংসা থেকে মুক্ত সেই আসল শান্তির অধিকারী। তুমি যদি ঘুমানোর আগে 1 মিনিটও নিজের মধ্যে শান্তি আনতে পারো তবে সেটাই প্রকৃত সাধনা। গীতা শুধু যুদ্ধক্ষেত্রের গল্প নয়, এটি জীবনের প্রতিটি যুদ্ধের শিক্ষা। প্রতিদিন আমরা যুদ্ধ করি নিজের দুশ্চিন্তার সঙ্গে, নিজের অলসতার সঙ্গে, নিজের ভয়ের সঙ্গে, আর গীতা সেই যুদ্ধ জেতার অস্ত্র। তুমি যখন দুঃখে ভেঙে পড়বে তখন মনে করো কৃষ্ণ অর্জুনকে যেমন বলেছিলেন, হে অর্জুন, এই দেহ নশ্বর কিন্তু আত্মা চিরন্তন। তুমি কোনো কিছু হারালে সেটা সাময়িক, কিন্তু তোমার আত্মা, তোমার শক্তি কখনো হারায় না। জীবন অনেক কঠিন, কিন্তু গীতা শেখায় যে কর্ম করে নিঃস্বার্থভাবে সেই ঈশ্বরের সবচেয়ে কাছের। তুমি যদি কাউকে সাহায্য করো বিনিময় না ভেবে, যদি কাউকে ভালোবাসো কোনো প্রত্যাশা ছাড়াই, তবে তুমি গীতার পথে হাঁটছ। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন তুমি যদি শান্তভাবে
গীতার এক শ্লোক শোনো, তোমার ভেতর এক অদ্ভুত প্রশান্তি আসবে, যেন কৃষ্ণ নিজে তোমার পাশে বসে বলছেন, ভয় পেও না, আমি আছি তোমার সঙ্গে। প্রতিটি দুঃখের পেছনে লুকিয়ে থাকে এক শিক্ষা, প্রতিটি ব্যর্থতা তোমাকে আরও শক্তিশালী করে তুলতে চায়। গীতা বলে, যে কষ্টের মাঝেও হাসতে পারে সেই জীবনের প্রকৃত যোদ্ধা। তুমি যদি ঘুমানোর আগে নিজের মনে এই বিশ্বাস জাগিয়ে তোলো যে তুমি এক যোদ্ধা, তুমি হারবে না, তাহলে ঘুমও হবে শান্তির, আর সকাল হবে নতুন আশায় ভরা। এইভাবেই গীতা আমাদের শেখায়, জীবনের প্রতিটি মুহূর্তে নিজেকে জানো, নিজেকে ভালোবাসো, আর নিজের ভেতরের কৃষ্ণকে খুঁজে পাও। তুমি জানো, কৃষ্ণ অর্জুনকে এক জায়গায় বলেছিলেন, যে মানুষ নিজের কর্তব্য করে কিন্তু অহংকার করে না, সেই আমার প্রিয় ভক্ত। এই কথার মানে খুব গভীর, কারণ জীবনের প্রতিটি কাজে যদি আমরা অহংকার দূর করতে পারি, তবে শান্তি আমাদের অন্তরে জন্ম নেবে। আজকের যুগে মানুষ প্রতিদিন দৌড়াচ্ছে নাম, যশ, টাকা, সাফল্যের পিছনে, কিন্তু গীতা বলে, যে নিজেকে জয় করতে পেরেছে সেই সর্বশ্রেষ্ঠ বিজয়ী। তুমি যদি ঘুমানোর আগে গীতার এই কথাগুলো মনে রাখো, তাহলে কাল সকালে তুমি আরও শক্তিশালী, আরও শান্ত, আরও জ্ঞানী একজন মানুষ হয়ে উঠবে। গীতা কখনো শুধু ধর্ম শেখায় না, গীতা শেখায় জীবনের বিজ্ঞান, কিভাবে চিন্তা করতে হয়, কিভাবে নিজের ভেতরের ভয়কে জয় করতে হয়, কিভাবে জীবনকে ভালোবাসতে হয়। যে মানুষ গীতাকে বোঝে সে কখনো একা হয় না, কারণ তার ভেতরে কৃষ্ণ বাস করেন, আর যেখানে কৃষ্ণ আছেন সেখানে অন্ধকার থাকতে পারে না। তুমি যদি ক্লান্ত হও, মন ভেঙে যায়, হতাশা আসে, তখন মনে করো, কৃষ্ণ অর্জুনের কানে বলেছিলেন, উঠো, যুদ্ধ করো, কারণ তোমার ভেতরেই আমি আছি। তুমি যা পারো না বলে ভাবছো, সেই কাজটাও তুমি পারবে যদি নিজের উপর বিশ্বাস রাখো। গীতা বলে, বিশ্বাসী মানুষ কখনো হারায় না। তাই প্রতিদিন ঘুমানোর আগে এই কথাটা মনে রেখো, আমি পারবো, কারণ কৃষ্ণ আমার সঙ্গে আছেন। রাত যতই অন্ধকার হোক না কেন, প্রভাত আসবেই। এই বিশ্বাসটাই তোমাকে বাঁচিয়ে রাখবে। জীবনের প্রতিটি মুহূর্তে যদি তুমি গীতার মতো চিন্তা করতে পারো, তাহলে কষ্ট তোমাকে ভয় দেখাতে পারবে না, বরং তুমি কষ্টকে শিক্ষা হিসাবে নেবে। তুমি হয়তো অনেক দুঃখ পেয়েছ, অনেক মানুষ তোমাকে কষ্ট দিয়েছে, কিন্তু গীতা বলে, যে ক্ষমা করতে জানে সেই মুক্ত। ক্ষমা করা দুর্বলতার নয়, এটি শক্তির পরিচয়। যে মানুষ অন্যকে ক্ষমা করে সে নিজের হৃদয়কে মুক্ত করে দেয় সমস্ত বিষ থেকে। তুমি যদি সত্যি শান্তি খুঁজে পেতে চাও, তবে ঘুমানোর আগে বলো, আমি ক্ষমা করছি, আমি শান্ত, আমি ঈশ্বরের পথে। তখন তোমার ঘুম হবে প্রশান্তির, তোমার মন হবে হালকা, আর তোমার জীবন ধীরে ধীরে বদলে যাবে। গীতার প্রতিটি শব্দে আছে জীবনের শক্তি, আত্মার মুক্তি, আর হৃদয়ের আলোক। তুমি যদি প্রতিনিয়ত অন্তত 5 মিনিট গীতার কথা শোনো, তোমার চিন্তা, তোমার মানসিক অবস্থা, এমনকি তোমার জীবনের পথও পাল্টে যাবে। গীতা শেখায় কিভাবে ভেতর থেকে শক্ত হতে হয়, কিভাবে কষ্টের মধ্যেও হাসতে হয়, কিভাবে ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হয়। যখন তোমার জীবন ভেঙে পড়বে, যখন তোমার স্বপ্ন ভেসে যাবে, তখন মনে রেখো, কৃষ্ণ তোমাকে ত্যাগ করেননি, তুমি কেবল ভুলে গেছো তার কথা। তুমি যখন তার নাম নেবে, তখন তোমার ভেতর এক শক্তি জন্ম নেবে, যা তোমাকে আবার দাঁড় করিয়ে দেবে। গীতা বলে, যে মানুষ সর্বত্র আমাকে দেখে আর সর্বত্র আমাকে অনুভব করে, আমি কখনো তাকে ত্যাগ করি না। অর্থাৎ তুমি যদি সত্যিকার অর্থে ঈশ্বরকে হৃদয়ে ধারণ করো, তাহলে তুমি কখনো একা নও। তুমি যত কষ্টই পাও না কেন, যতবার ভেঙে পড়ো না কেন, মনে রেখো, কৃষ্ণ তোমার শিক্ষক, জীবন তোমার পাঠশালা, আর প্রতিটি কষ্ট তোমার নতুন অধ্যায়। তুমি যদি এই জ্ঞান বুঝে ফেলো, তাহলে জীবন হবে এক অলৌকিক যাত্রা। ঘুমানোর আগে গীতার শ্লোক শুনলে তোমার মন পরিষ্কার হবে, চিন্তা থেমে যাবে, আত্মা প্রশান্ত হবে। তুমি ধীরে ধীরে বুঝবে, আসলে কষ্ট কোনো শত্রু নয়,
এটি এক শিক্ষক, যা আমাদের শেখায় ধৈর্য, সহ্য এবং বিশ্বাস। রাতের নীরবতায় কৃষ্ণ যেন তোমার কানে ফিস ফিস করে বলছেন, আমি তোমার সঙ্গে আছি, শুধু বিশ্বাস রেখো। সেই মুহূর্তে তুমি অনুভব করবে এক অদ্ভুত শান্তি, যেন সব দুঃখ গলে যাচ্ছে, সব চিন্তা মিলিয়ে যাচ্ছে। গীতার শক্তি এখানেই। এটি শুধু পড়ার জন্য নয়, এটি অনুভব করার জন্য। যখন তুমি মন থেকে গীতাকে অনুভব করবে, তখন বুঝবে জীবনের সব উত্তর তোমার ভেতরেই আছে। কৃষ্ণ অর্জুনকে যেমন পথ দেখিয়েছিলেন, তেমনি গীতা প্রতিদিন তোমাকে পথ দেখাতে পারে, যদি তুমি মন খুলে শোনো। তাই ঘুমানোর আগে একবার গীতার নাম নাও, বলো, হে কৃষ্ণ, তুমি আমার পথ প্রদর্শক, আমাকে শক্তি দাও, শান্তি দাও, বিশ্বাস দাও। আর দেখবে তোমার ভেতর এক আলো জ্বলে উঠবে, যা তোমাকে প্রতিটি কষ্টের অন্ধকার থেকে মুক্ত করবে। যে মানুষ গীতাকে নিজের জীবনের অংশ বানায়, সে কখনো পরাজিত হয় না, কারণ তার ভেতর কৃষ্ণের বাণী জেগে থাকে। আজকের এই রাতেও তুমি যদি গীতার একটিও কথা মনে রাখো, তোমার জীবন বদলে যাবে ধীরে ধীরে। কারণ কৃষ্ণের বাক্য শুধু শোনার জন্য নয়, তা অনুভব করার জন্য। আর যদি তুমি প্রতিদিন এই আলোয় নিজেকে ম্লান করাও, তাহলে জীবনের প্রতিটি অন্ধকার তোমার সামনে মাথা নত করবে। তাই আজ ঘুমানোর আগে শুধু বলো, আমি শান্ত, আমি ভয়হীন, আমি কৃষ্ণের সন্তান। এই এক বিশ্বাসই তোমার সমস্ত কষ্টের সমাধান এনে দেবে। এই এক বিশ্বাসই তোমার সমস্ত কষ্টের সমাধান এনে দেবে। শেষে শুধু এটুকুই মনে রেখো, গীতা পড়া মানে ঈশ্বরের সঙ্গে কথা বলা, গীতা শোনা মানে আত্মার সঙ্গে দেখা করা, আর গীতার পথে চলা মানে জীবনের সত্যিকারের অর্থ খুঁজে পাওয়া। ঘুমানোর আগে যদি তুমি গীতার বাণীতে ডুবে যাও, তবে তুমি শুধু ঘুমাবে না, ধীরে ধীরে জেগে উঠবে জ্ঞানের, শান্তির আর আলোর পথে।